এরে আমার কলিজার যুবক, তোমার জাতি ভাইটা তো রক্ত দিয়া প্রমাণ করে গেল, টাকা দিয়া পশু কিনা যায়, টাকা দিয়া অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। টাকায় বিক্রি হয় অমানুষ, টাকায় বিক্রি হয় পশু, মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আল্লাহ বলেন এরা মানুষ না, এদের চোখ দিছি দেখার জন্য, দেখে না। দেখে না মানে কষ্টের দিয়ে আটকায় রাখে না, চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব। বুঝেন কি বুঝেন? কোরআন না বুঝে পড়লে লাভ নাই। যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, খোদার কসম সে বেঈমান। সে কি? আর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। কোরআনটা খুলে শুধু তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব। আল্লাহ কয় বান্দা আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, মসজিদ দেখে না, মা বাপ দেখে না, কি করে? সারা রাত দরজা বন্ধ করে মোবাইলটা ওপেন করে বেগানা দেখে, বেগানা জেনা করে সারা রাত, ঘরে ঘরে রুমে রুমে মোবাইলের দ্বারা চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কি ভুল বললাম? আল্লাহ শান্তি দিবে, এত সোজা। আপনারা জানেন আমি হাফিজুর রহমান অনেক ভালো, আল্লাহ জানে হাফিজুর রহমান সারা রাত মোবাইল চালায়, ওর হাত না পাক, ওর চোখ না পাক, ওর জিহ্বা না পাক, ওর অন্তর না পাক। আল্লাহ কয় আমি দয়াময়, নাইলে তোর ঘুমের ভিতরে শুকরের চেহারা বানায় দিতাম। খালি মোহাম্মদের উম্মত হয়ে গেছো তো, এই জন্য আমি করি না। মানুষ যদি টের পাইতো তুই সারা রাত মোবাইলে আকাম করছো, তোর পিছে নামাজ নি পড়তো, তোর জুতা দিয়া পিটাইতো। গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আল্লাহ বলেন গুণের মানুষ হইতে লাগবে। মানুষের গুণের নাম কি? শেষ। মানুষের গুণের নাম ইবাদত। কেন করবা ইবাদত? বলে রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো চলে না। নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া মোবাইল চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, মসজিদ চলে না, স্কুল কলেজ চলে না, ফ্যাক্টরি চলে না। ইবাদত চলার নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী যা করবা সব ইবাদত। নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুম যাও ইবাদত, নবীর আদর্শে তুমি কাউকে দুশ্মন মনে করো ইবাদত। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে না। সব আদর্শ না পাক, সব আদর্শ একমাত্র রসুলের আদর্শই হলো পাক। আল্লাহ বলেন ইবাদত যদি করতে চাও নিয়ম লাগবে। নিয়ম জানার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে। কয় আমি তো কোরআন হাদিস আরবি বুঝি না। কয় যারা বুঝে তাদের কাছে যাইয়া নিয়ম শিখো উলামায়ে কেরামের থেকে। কি বুঝলাম? আলেমের কাছে থেকে কোরআন শিখো, শিখায় ইবাদত করলেই তুমি গুণের মানুষ। আল্লাহ কয় গুণের মানুষ জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইলাম। আল্লাহ কয় আমি এজন্যই বললাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষেরা জান্নাতে যাবে। এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত। ইবাদত শিখার জন্য লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম।
যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, গুণের মানুষ হও। খবরদার, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা গুণের মানুষের কাজ না। দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য ভিন্ন প্রাণী মাখলুক দুনিয়াতে আছে, এটা মানুষের গুণ না। হাঁটবা আর খাইবা, এটা মানুষের গুণ না। দুনিয়াতে সব প্রাণীরা খায়, সব প্রাণীরা প্রস্রাব পায়খানা করে, ঘুমায়, কিন্তু তুমি মানুষও খাও, ঘুমাও, তবে তোমারটা হতে হবে আলাদা, কারণ তুমি গুণের মানুষ। তোমার দাম ফেরেশতার থেকে বেশি, জিনের থেকে বেশি। অতএব তোমার চলাফেরা সব থাকবে আলাদা। তোমার জাতিবাই দেখাইয়া গেল, টাকায় বিক্রি হয় নাই, জীবন দিয়া দিল, গোটা দুনিয়াটা আগুন জ্বলে উঠল সততার ব্যানারে। এরপরেও কি শিক্ষা নেও নাই যুবক? এখনো কি দাড়ি কাইটা নবীরে কাঁদাবা? এখনো কি মা বাবার সাথে বেয়াদবি করে জীবনটা নষ্ট করবা? জীবনে তো স্কুল কলেজে পড়িয়াও তো কত যুবকেরা এখনো আছে, নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষিকাজ করে, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজি অভাব নাই। তওবা করো, তুমিও তৈরি হয়ে যাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ হেদায়েতের মালিক। গুণের মানুষ হওয়ার জন্য ইবাদত করা লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীর আদর্শ সুন্নাত মানিয়া ইবাদত করে গুণের মানুষ হইতে কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কথাটা খেয়াল করেন। আল্লাহ বলেন, আমি এমন রহমান, কোরআন শিখাইছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। কথাটা কি এরকম না উল্টা? আল্লাহ আগে মানুষ সৃষ্টি করেছেন, পরে আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। তাহলে কেমন হবে? আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ উল্টা বলছেন, আমি আগে মানুষ সৃষ্টি করি না, আমি আগে মানুষ সৃষ্টির আগে কোরআন শিক্ষা দিয়েছি। কথা বুঝতেছেন তো? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল, অর্থাৎ আগে কোরআন শিক্ষা দিলাম, পরে মানুষ সৃষ্টি করলাম। এই কথাটা চূড়ান্ত বাস্তবতার বিরুদ্ধে। পৃথিবীতে আমরা আসছি, এরপরে বড় হয়েছি, তারপরে মক্তবে গিয়ে কোরআন শিখছি, এটাই তো বাস্তব না? আল্লাহ বলেন না, এটা বাস্তব না। বাস্তব কি? আমি আগে কোরআন শিখেছি, এরপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহর কথা তো অবশ্যই সঠিক, কিন্তু আমাদের বুঝের বাস্তবতায় উল্টা হয়েছে। কেন উল্টা? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করি নাই, আগে কোরআন শিক্ষা দিয়েছি। এর ব্যাখ্যা কি? আসলে আল্লাহ এখানে যে মানুষ সৃষ্টি করছেন কোরআন শিখাইয়া, সেই মানুষ আর আমরা মানুষ এক না। এবং আল্লাহ যেই মানুষের কথা বলছেন কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছি, এই মানুষরাই কবরে শান্তি পাবে, বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহর আদালতে আল্লাহর বর্ণনা করা এই মানুষ ছাড়া কেউ জান্নাত পাবে না। যেমন আমরা মানুষ, এই মানুষ আমাদের আসল পরিচয় না, বংশগত মানুষ, জন্মগত মানুষ, গুণের মানুষ। আদম নবীর বংশে আমাদের জন্ম, আমরা বংশগত মানুষ। এই পরিচয় নাজাত পাওয়া যাবে? যদি যায় তো হিন্দুরাও জান্নাত পাবে, কারণ আদমের সন্তান। কি ভাই? নূহ নবীর সন্তান হিন্দ। নূহ নবীর ওই সন্তানের নামে হয়েছে হিন্দুস্তান। তো এই পরিচয়ে মানুষ জান্নাত পাবে না। আর একটা পরিচয় আমরা জন্মগত মানুষ। আমার বাবা এক মানুষ, তার জন্মে আমি আর এক মানুষ।
এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে? এক পরিচয়ে জান্নাত পাওয়া যাবে। কি মানুষ? এই 1 মিনিট আগে বলছি। কি মানুষ? গুণের মানুষ। কি মানুষ? গুণের মানুষ। এবার বোঝা দরকার গুণের মানুষ কাকে বলে। গুণের মানুষ কারা? বোঝার জন্য একটা মূলনীতি মনে রাখবেন, উসুল। পৃথিবীতে কেউ যদি কোনো জিনিসকে বানায়, তৈরি করে, আবিষ্কার করে, ওই বানানোটা কোনো একটা কাজের জন্যই তো হয়। কি ভাই? যেমন এই যে মাউথ সামনে নিয়ে কথা বলছি, এটা বানানোওয়ালা একটা কাজের জন্য বানাইছে না? চেয়ারে বসছি একটা কাজের জন্য বানাইছে না? বসবো, এটা এই তো একটা মূলনীতি। বানানোওয়ালা যেই জিনিসটাকে যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো ওই জিনিসের। চেয়ার বানাইছে কেন? বসার জন্য। তাহলে বসার কাজ এই চেয়ারের গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে কেন? আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে আওয়াজ দূরে নেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম দেওয়ার জন্য। টাইম দেখানো, টাইম দেওয়া ঘড়ির গুণ। কথা ঠিক না? যদি মাইক আওয়াজ না দেয়, সবাই বলবে এর 1 টাকাও দিবা না, এটাকে লাথি মেরে ভেঙ্গে ফেলো। কেন? বলে এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। কথা ঠিক না? পাখা যদি বাতাস না দেয়, বলবে এটাকে ভেঙ্গে ফেলো, এটা গুণের পাখা না। তাহলে যেই জিনিসটা বানানোওয়ালা যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। এবার আসেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? বিড়ি টানার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য, ইমাম সাহেবের গালি দেওয়ার জন্য, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলার জন্য, ভোটের আগের রাত্রে টাকার নামে পায়খানা খাওয়ার জন্য, সুদখোরের মসজিদ কমিটির নেতা বানানোর জন্য। সুদের সাথে যারা জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় গর্ভধারিণী মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ লেখা হয় অল টাইম। সুদখোর দান করলে কবুল হবে না, হজ করলে কবুল হবে না, তেলাওয়াত করলে কবুল হবে না, মোনাজাত দিলে কবুল হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘরের দায়িত্ব যদি তারা আসে, তার দুনিয়াতে শান্তি আসবে কি করে? আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, এই সুদখোরেরা রেডি থাক, আমি আল্লাহ নিজেই যুদ্ধ করব তোর সাথে। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। সূরা বাকারা 275 নম্বর আয়াতের সামনে পেছনে খুলে খুলে তরজমাগুলো দেখেন, সব সুদের বিরুদ্ধে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদ হারাম। কারণ ব্যবসা করবা, এর দ্বারা তোমার উপকার হবে, সুদের দ্বারা তোমার বরকত নষ্ট হয়ে যাবে। এক সুদখোরও কি শান্তিতে আছে? মাইয়া নিয়ে শান্তিতে নাই, ছেলে নিয়ে শান্তিতে নাই, বউ নিয়ে শান্তিতে নাই। মানুষ গ্রামে বলে হারামে কি নাই, আরাম নাই। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা বলেন তো, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয়, ওই কাজ হলো ওই জিনিসের। আমাদের মানুষ বানানোর গুণ কি? আল্লাহ কেন বানাইছেন আমাদের, এটাও জানেন না? কি জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা।
गर्भ सूरत आदमी इंसा बुदे अहमद अबू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाजिमास औदरा गर्बुना बशद ही जमास आदमीयत लहमो शहमो पुश्ते नीस आदमीयत जुजरे जाए दोस्ते नीस। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। অতএব মানুষের গুণ হলো কি? ইবাদত। এই খুব খেয়াল করিয়ে, কঠিন কথা। বড় মেধা ভালো এটা মানুষের গুণ না, শক্তি বেশি এটাও গুণ না। কারণ তোমার মেধার থেকে ভিন্ন মেধার অনেক প্রাণী আছে। শিয়ালের মেধা বেশি, মৌমাছির মেধা বেশি, বাবুই পাখির মেধা আরো ভালো। কি বলার সময় নেই। আগের বিজ্ঞানীরা কত কিছু আবিষ্কার করছে, পরবর্তীতে এসে সবাই বলে তাদের চান্দি গরম ছিল, এগুলো ঠিক করে নাই। কি ঠিক না? মেধার বেলায় সবাই দুর্বল। এমবিবিএস ডাক্তার এফআরসিএস এর সার্টিফিকেট, এমসিপিএস এর সার্টিফিকেট নিয়ে বসা আছে। কোন থানা এটা? মহেশপুর থানা। এমবিবিএস ডাক্তার আছে না? কিন্তু এক একজনের এক এক সাইড আগানো, আর এক সাইড দুর্বল। নাক কান গলার বিশেষজ্ঞ একজন, ওরে গিয়া যদি কোন আমার পেটে সমস্যা কয় আমি পারবো না, আমি ওই লাইনে দুর্বল। আমার মেধা তোমার নাক কান গলা নিয়া। বলে পেটের ডাক্তারের জন্য অভিজ্ঞ মেডিসিনের ডাক্তারের কাছে যাও। মেডিসিন ডাক্তারের কাছে গিয়া যদি বলেন আমার কানে সমস্যা, বলে আমি পারতেছি না, আমি দুর্বল। কানের ডাক্তার আলাদা, সেখানে যাও। তাহলে দেখা গেল একজন মানুষ একদিক দিয়ে আগানো, আর এক দিক দিয়ে কমানো। মেধার বেলায় আমরা দুর্বল। খানা বেশি খাইতে পারি, এই দিক দিয়ে আমাকে দাম। আমরা এই কোরআন গুণের মানুষ। খানার বেলায় আমরা দুর্বল। বড় বড় সাগরে, সমুদ্রের ভেতরে নীলতিমি আছে। প্রতিদিন এক একটা নীলতিমি 1000 কেজি চিংড়ি মাছ খায়। আছে আপনার দেশে এরকম কোনো খাদক? পারবে 3 বেলায় 17 কেজি? বাঙালির একটা অভ্যাস হলো, না পারলেও ধাক্কা ধাক্কি কম করবে না। এই ধাক্কা ধাক্কির জন্যই তো যত মামলা আর হামলা। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে খানার বেলা আমরা গুণের দিকে না, খানার গুণে আমরা আগানো নাই। শক্তির গুণও আমরা গুণান্বিত না। আমাদের গুণ হলো ইবাদত। ইবাদতের কারণে আমাদের গুণ। এবার ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া। মাইক যদি আওয়াজ না দেয় ফেলে দিবে, কেউ আর রাখবে না, ভেঙ্গে ফেলবে। ঠিক মানুষের গুণ হলো ইবাদত। এই মানুষ যদি ইবাদত না নিয়া আল্লাহর আদালতে যায়, আল্লাহ বলবে রে লাথি মেরে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। এটার ভেতরে নামাজের গুণ নাই, রোজার গুণ নাই, তেলাওয়াতের গুণ নাই, জিকিরের গুণ নাই, হালালের গুণ নাই। এটা মানুষ না, এটা পশু। পশুর চেয়েও খারাপ। কি আপনাদের মহেশপুর বাজারে গিয়া ভালো একটা মানের মুরগি কিনবেন 800 থেকে 1000 টাকা। কথা ঠিক নেই? ভালো একটা ছাগল কিনবেন কত? 15,000 থেকে 20,000 টাকা। একটা গরু কিনবেন কত? 1 লাখ প্লাস। তাহলে একটা মুরগির দাম বুঝলাম কমপক্ষে 1000, ছাগলের দাম 15,000, গরুর দাম 1 লাখ। আর আশরাফুল মখলুক সোনার বাংলার মানুষের দাম কত? মাত্র 500 টাকা। ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি। তাহলে বোঝা গেল এটা ছাগলের চেয়েও খারাপ, এটা গরুর চেয়েও খারাপ। আল্লাহ কয় এটা পশুর চেয়ে খারাপ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা
بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? বলে ওদেরকে গবেষণার মতো কলব দিছি, গবেষণা করে না। গবেষণা করে না যে আমি মানুষটার দাম কত, আমারে সবার থেকে দামি বানাইলো, আমার থেকে জিনেরা দামি না, ফেরেশতারা দামি না, আমারে যে দামি বানাইলো কারণ কি? আমি বিড়ি টানতে পারি এই জন্য, মানুষের গালি দিতে পারি এই জন্য, ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হব এই জন্য। ভাবতে হবে আমার দামটা কেন? আমার দাম ইবাদতের জন্য। তাহলে আমি আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাই, ঘুমের থেকে মাওলায় না উঠাইলে উঠার ক্ষমতা, সব ক্ষমতা আমার আল্লাহর। সেই আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া মাছ, আল্লাহর দেওয়া জমিনের ফসল খাইয়া ওই আল্লাহকে চিনতে পারলাম কিনা যদি বোঝা যায়, হিসাব করে গবেষণা করবা, আসলে মানুষ হতে পারি নাই। আজ আমাকে মানুষ এত সম্মান করে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার ক্ষমতা, আমার সম্মান, সব কিছু আমি পাইছি, কিন্তু এই সম্মান কে দিলেন তারে তো পাই নাই। ছেলের মালিক কে আমারে বানাইলেন তারে তো পাই নাই। আমার স্ত্রীকে আমার জন্য গোলাম বানায় দিলেন, কে বানাইলেন তারে চিনি নাই। আমার দল চিনি, আমার টাকা চিনি, আমার এক ফকির থেকে টাকার মালিক কে বানাইলেন তাকে চিনি নাই। বোঝা গেল আসল জিনিস যখন চিনি নাই, আমি মানুষ হতে পারি নাই। আল্লাহকে চিনার একমাত্র পরিচয় পত্র হলো ইবাদত। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় নাও। এজন্যই তো তাফসীরের মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যায় কি লেখছেন? সব মুফাসসিরিন ইকরাম লেখছেন কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। ইয়াবুদুনের ব্যাখ্যা ইয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফাত। মারেফাত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আল্লাহ ডাইরেক্ট তো বলতে পারতেন আমি মানুষ আর জিন বানাইছি আমার পরিচয়ের জন্য, মারেফতের জন্য, ইবাদতের জন্য। কইয়া মারেফত বললেন, গুরাইয়া বললেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন যদি ডাইরেক্ট বলে তাহলে একটা ঝামেলা হয়ে যায়। কি বলে? এ কথাই আল্লাহ বুঝাইলেন ইবাদত ছাড়া মারেফত অর্জন করা যাবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারেফত আজ শরীয়ত নিসিত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मुहम्मद के गुलामी। দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি। 10 কেজি দুধ এখন এখানে যদি একটা পাত্রে রাখে, বলি এখানে ঘি আছে, দুধের মধ্যে মাখন আছে, এই আপনারা উঠেন কেন? হেদায়েত হইছে না বিড়ি টানতে যান? চিন্তা করছেন আপনি কেমন ক্ষতিটা করতেছে এই বয়ানের? দুনিয়াতে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হবে না। অন্যের কি হবে না? উপকার হোক না হোক, কি হবে না? এটাই তো আসল মানুষ। পারলে উপকার করিও, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না। পারলে
প্রশংসা করিও, না পারলে চুপ থাকো, বদনাম করিও না। পারলে নেক আমল করিও, না পারলে চুপ থাকিও, গুনাহ করিও না। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তাহলে মানুষ হওয়ার জন্য ইবাদত লাগবে। ইবাদত কি? বলে মানুষের প্রত্যেকটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। বুঝেন বুঝেন, প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম। আপনারা কি মনে করেন? আমরা মনে করি, অনেকে বলে ইবাদত মানি বড় একটা পাগড়ি লাগাও, একটা তসবিহ লও, মসজিদে যাও, জিকির করো, তেলাওয়াত করো, তসবিহ টানো আর নামাজ পড়ো, ইবাদত শেষ। হ্যাঁ, আল্লাহর হুকুম যেখানে যেখানে তুমি থাকবে ওখানে পালন করো। সংসদে আসো, সেখানে আল্লাহর হুকুম তামিল করো। তুমি ঘরে আসো, ঘরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। রাষ্ট্র চালাও, রাষ্ট্রের বেলা আল্লাহর হুকুম বাস্তবায়ন করো। সমাজ পরিচালনা করো, সমাজের মধ্যে আমার রাসূল কি আদর্শ বাস্তবায়ন করেছে তা করো। তুমি লম্বা মুসরাইখা দাড়ি কাইটা এরপর মাস্তানি করে বলো ইসলামে আর কোরআনে রাষ্ট্রনীতি নাই। তুমি আল্লাহর কোরআনটাকে এত ছোট মনে করেছো? আল্লাহর কোরআনে এমন কিছু নাই বলার অধিকার কোনো বেঈমানের নাই, মুমিন তো দূরের কথা। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করেছেন। ইউসুফ নবী মিশরের রাষ্ট্র পরিচালনায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বোকা পাইয়া মানুষের কয়দিন আর ধোকা দিবা? আল্লাহ হেদায়েত দান করুন। কি ভোটের আগের রাত্রে 500 টাকায় বিক্রি হবেন না? এরে আমার কলিজার যুবক, তোমার জাতি ভাইটা তো রক্ত দিয়া প্রমাণ করে গেল। টাকা দিয়া পশু কিনা যায়, টাকা দিয়া অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। টাকায় বিক্রি হয় অমানুষ, টাকায় বিক্রি হয় পশু। মানুষ কোনোদিন টাকায় বিক্রি হতে পারে না। আল্লাহ বলেন এরা মানুষ না, এদের চোখ দিছি দেখার জন্য, দেখে না। দেখে না মানে কষ্টের দিয়ে আটকায় রাখে না। চক্ষু দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব, কোরআন খুলে খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব। বুঝেন কি বুঝেন? কোরআন না বুঝে পড়লে লাভ নাই। যদি কেউ বলে কোরআন না বুঝে পড়লে লাভ নাই, খোদার কসম সে বেঈমান। সে কি? আর আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, শুধু খুইলা তাকায় দেখবা তাতেও সওয়াব। কোরআনটা খুলে শুধু তাকায় তাকায় দেখবা সওয়াব, বাইতুল্লাহ দেখবা সওয়াব, আলেম দেখবা সওয়াব। আল্লাহ কয় বান্দা আলেম দেখে না, কোরআন দেখে না, বাইতুল্লাহ দেখে না, মসজিদ দেখে না, মা বাপ দেখে না, কি করে? সারা রাত দরজা বন্ধ করে মোবাইলটা ওপেন করে বেগানা দেখে, বেগানা জেনা করে সারা রাত। ঘরে ঘরে রুমে রুমে মোবাইলের দ্বারা চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কি ভুল বললাম? আল্লাহ শান্তি দিবে, এত সোজা। আপনারা জানেন আমি হাফিজুর রহমান অনেক ভালো। আল্লাহ জানে হাফিজুর রহমান সারা রাত মোবাইল চালায়, ওর হাত না পাক, ওর চোখ না পাক, ওর জিহ্বা না পাক, ওর অন্তর না পাক। আল্লাহ কয় আমি দয়াময়, নাইলে তোর ঘুমের ভিতরে শুকরের চেহারা বানায় দিতাম। খালি মোহাম্মদের উম্মত হয়ে গেছে তো এই জন্য আমি করি না। মানুষ যদি টের পাইতো তুই সারা রাত মোবাইলে আকাম করছো, তোর পিছে নামাজ নি পড়তো, তোর জুতা দিয়া পিটাইতো। গর্বা সুরাত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। আল্লাহ বলেন গুণের মানুষ হইতে লাগবে। মানুষের গুণের নাম কি? শেষ। মানুষের গুণের নাম ইবাদত।
কেন করবা ইবাদত? বলে রবের সাথে হবে মোলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদত কোন নিয়মে করব? নিয়ম ছাড়া তো চলে না। নিয়ম ছাড়া গাড়ি চলে না, নিয়ম ছাড়া মোবাইল চলে না, নিয়ম ছাড়া প্রতিষ্ঠান চলে না, মসজিদ চলে না, স্কুল কলেজ চলে না, ফ্যাক্টরি চলে না। ইবাদত চলার নিয়ম কি? বলে একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শ। নবীর আদর্শ অনুযায়ী যা করবা সব ইবাদত। নবীর আদর্শে হাসি দাও ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মতো ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুম যাও ইবাদত, নবীর আদর্শে তুমি কাউকে দুশমন মনে করো ইবাদত। কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে না। সব আদর্শ নাপাক, সব আদর্শ একমাত্র রসুলের আদর্শই হলো পাক। আল্লাহ বলেন ইবাদত যদি করতে চাও নিয়ম লাগবে, নিয়ম জানার জন্য কোরআন লাগবে, হাদিস লাগবে। কয় আমি তো কোরআন হাদিস আরবি বুঝি না। কয় যারা বুঝে তাদের কাছে যাইয়া নিয়ম শিখো ওলামায়ে কেরামের থেকে। কি বুঝলাম? আলেমের কাছে থেকে কোরআন শিখো, শিখায় ইবাদত করলেই তুমি গুণের মানুষ। আল্লাহ কয় গুণের মানুষ জান্নাতে যাবে। এই জন্য আমি বুঝাইলাম। আল্লাহ কয় আমি এজন্যই বললাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আমি আগে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখা, হাদিস শিখা, আলেম ওলামার মাধ্যমে যারা ইবাদত করবে তারা গুণের মানুষ। আর এই গুণের মানুষেরা জান্নাতে যাবে। এই গুণের মানুষ বিনা হিসাবে জান্নাতি। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখার জন্য লাগবে কোরআন হাদিস, কোরআন হাদিস বুঝার জন্য লাগবে উলামায়ে কেরাম। যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, গুণের মানুষ হও। খবরদার, দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করা গুণের মানুষের কাজ না। দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য ভিন্ন প্রাণী মাখলুক দুনিয়াতে আছে, এটা মানুষের গুণ না। হাঁটবা আর খাইবা এটা মানুষের গুণ না। দুনিয়াতে সব প্রাণীরা খায়, সব প্রাণীরা প্রস্রাব পায়খানা করে, ঘুমায়। কিন্তু তুমি মানুষও খাও, ঘুমাও, তবে তোমারটা হতে হবে আলাদা, কারণ তুমি গুণের মানুষ। তোমার দাম ফেরেশতার থেকে বেশি, জিনের থেকে বেশি। অতএব তোমার চলাফেরা সব থাকবে আলাদা। তোমার জাতিবাই দেখাইয়া গেল, টাকায় বিক্রি হয় নাই, জীবন দিয়া দিল, গোটা দুনিয়াটা আগুন জ্বলে উঠল সততার ব্যানারে। এরপরেও কি শিক্ষা নেও নাই যুবক? এখনো কি দাড়ি কাইটা নবীরে কাঁদাবা? এখনো কি মা বাবার সাথে বেয়াদবি করে জীবনটা নষ্ট করবা? জীবনে তো স্কুল কলেজে পড়িয়াও তো কত যুবকেরা এখনো আছে, নামাজ পড়ে আছে না নাই? তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি অভাব নাই। তওবা করো, তুমিও তৈরি হয়ে যাও। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন পর্দা করে, নামাজ পড়ে, আপনি পারেন না কেন? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ হেদায়েতের মালিক। গুণের মানুষ হওয়ার জন্য ইবাদত করা লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, নবীর আদর্শ সুন্নাত মানিয়া ইবাদত করে গুণের মানুষ হইতে কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار.
اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي রব্বুল আলামিন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন মাদ্রাসাকে কবুল করে নেন ওস্তাদ ছাত্র কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন গায়বী খাজানা থেকে যা প্রয়োজন ব্যবস্থা করে দেন ঘরে ঘরে শান্তি দান করেন ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামা মাশায়েখদেরকে এক বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন সুস্থতার নিয়ামত বাড়ায় দেন চলার পথে হেফাজত করেন জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মা বোনদের কবুল করে নেন সন্তানগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন দিলের নেক আশা পুরায় দেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আওয়াজে কথায় রুহানিয়ত স্পষ্টতা রব বাড়ায় দেন ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন প্রত্যেকটা নেক কাজে সময়ের মধ্যে বরকত বাড়ায় দেন সমস্ত আমলগুলো দায়মি ভাবে আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন পরস্পরে মোহাব্বত ইখলাস বাড়ায়া দেন